युवा तृणमूल कांग्रेस ने 21 जुलाई कार्यक्रम के ठीक पहले इस्लामपुर में दीवार लेखन किया। इस दिन तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल और युवा तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कौशिक गुण और अन्य तृणमूल नेताओं ने इस्लामपुर शहर के वार्ड नंबर 10 में NS रोड पर दीवार पर लिखा। नेताओं ने कहा कि 21 जुलाई को बड़ी संख्या में कार्यकर्ता उस समावेश में शामिल होंगे। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন 21শে জুলাই ধর্মতলা চলো। 21শে জুলাইয়ের যে কর্মসূচিটি সেটা প্রত্যেকটা তৃণমূল কর্মী সমর্থকের কাছে এটা একটা আবেগ হয়ে দাঁড়িয়েছে। 14 তারিখে এই 14ই জুন আমাদের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সী মহাশয়ের ওনার ভবানীপুরের বাসভবনের পাশেই উনি একটা সভা করেছিলেন। সেখানে সব জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান এবং রাজ্য স্তরের যারা নেতৃত্ব ছিলেন উপস্থিত ছিলেন। সেখানে আমাদের রাজ্য সভাপতি আমাদের নির্দেশ দিয়েছেন যে বিগত বছরে ধর্মতলা 21শে জুলাইতে সমাবেশে যা কর্মী সমর্থক জড়ো হয়েছিলেন এবার যেন সে সব ছাপিয়ে যায়। যেভাবে ওই সভায় আমাদের দলনেত্রী আমাদের যা নির্দেশ দেবেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন সেটাই আমরা 2026 নির্বাচনের আগে সেভাবেই আমরা প্রস্তুতি নেব। উত্তর দিনাজপুর জেলা এটা না বললেই নয় যে আমাদের এখানে 9টা বিধানসভার মধ্যে 8টা আমরা এখনও জিতে আছি। একটা খালি আমরা আমাদের হাতে নেই, বিজেপির হাতে আছে, সেটা কালিয়াগঞ্জটা। এবার আমরা কালিয়াগঞ্জটাতেও আমরা এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছি যে কালিয়াগঞ্জটাও আমাদের বিধানসভা নিতে হবে। আশা করছি 2026 বিধানসভা নির্বাচনে আমরা এই জেলায় 9টার মধ্যে 9টা বিধানসভা সিটি আমরা জিতব। আমাদের রাজ্য থেকে নির্দেশ দিয়েছে প্রতিটি বিধানসভায় 9টা বিধানসভাতেই আমরা দল লেখনের কাজ ইতিমধ্যে শুরু করে দিব। 28 তারিখ আমাদের সম্মানীয় জেলা সভাপতি, আমাদের অভিভাবক, আমাদের পথপ্রদর্শক কানাইলাল আগরওয়াল মহাশয় 28 তারিখে জেলা মিটিং ডেকেছেন 21 জুলাই প্রস্তুতি সভা নিয়ে রায়গঞ্জ মোহরকুঞ্জ ভবনে। তারপরেই জেলা যুবর প্রস্তুতি সভা হবে 21 জুলাই নিয়ে। এবং উনি বললেন আপনাদের সামনে যে আমাদের উত্তর দিনাজপুর জেলা থেকে প্রচুর লোক যাবে এবং আগামী গতবার যত লোক গিয়েছে তার থেকেও ছাপিয়ে যাবে। 21শে জুলাই প্রত্যেকবার নিজের মধ্যে নতুন রেকর্ড তৈরি করে, পুরানো রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করে। আর আমরা 21শে জুলাই দুটা জিনিস আমরা দেখতে পাই, নতুন রেকর্ড হয় আর 21শে জুলাইতে বৃষ্টি হবেই। সেই 21 জন যারা শহীদ হয়েছে তাদের প্রতি সমবেদনা দিয়ে বোধহয় উপরওয়ালা বিধাতাও সেদিনকা যে চোখের জল আমাদের মাটিতে, পবিত্র মাটিতে পড়ে সেই ধর্মতলার জনসভায় যারাই যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্য নেতৃত্বর বক্তব্য শুনতে, তারা কিন্তু বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনে তৃণমূল কংগ্রেসের যারা বুক থেকে যারা তৃণমূল কংগ্রেসটা করে, তাদের আবেগ নিয়ে যারা তৃণমূল কংগ্রেস করে, তারা সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনে বাড়ি ফিরে সেই মোতাবেক কাজ করে। আমাদের মাঝে জেলা সভাপতি সহ পূর্ত কর্মদক্ষের প্রতিনিধি ফেয়াজ আলম সাহেব উপস্থিত রয়েছেন। এখানে ব্লক যুব সভাপতি নুরুল আজম সহ টাউন তৃণমূল কংগ্রেসের জিৎ গাঙ্গুলি, প্রভুনাথ চৌধুরী, মোহাম্মদ বাবলু থেকে আরম্ভ করে ছাত্রনেতা এখানে আছে। অনেক অঞ্চল সভাপতি যুবর এখানে উপস্থিত রয়েছেন। ইসলামপুর ব্লকের সবাই রয়েছেন। সবাইকে দলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 21শে জুলাই নিয়ে আমরা প্রচার চালিয়ে যাব বিভিন্ন দেওয়ালকে কেন্দ্র করে, বিভিন্ন ফ্লেক্সের মাধ্যমে। এবং 21শে জুলাই আমরা প্রথমত 17 তারিখ থেকে আমরা যাওয়া শুরু করব। কেউ আলুয়াবাড়ি স্টেশন, কেউ ডালকোলায় উঠবে, কেউ রায়গঞ্জ থেকে উঠবে, কেউ কালিয়াগঞ্জ থেকে উঠবে, কেউ বাস নিয়ে যাবে, প্রত্যেকে যাব আমরা। 26-এর সংগঠনকে শক্তিশালী করবার জন্য কি বার্তা থাকবে? অবশ্যই সংগঠন আমাদের শক্তিশালী আছে। বিজেপির কোথাও সংগঠন নেই। শুধুমাত্র ধর্মের মেরুকরণ করে, হিন্দু মুসলিম বিভাজন করে কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা ভোটটা পেয়েছে। সেই জায়গায় মানুষ ভুল বুঝতে পেরেছে। আগামী দিনে সেই সমস্ত ত্রুটি বিচ্যুতি কাটিয়ে তৃণমূল কংগ্রেস কানাইদার নেতৃত্বে 9টা সিট তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুরে জিতবে। উত্তরবঙ্গের মধ্যে 1 নম্বর রেজাল্ট উত্তর দিনাজপুর করবে, এটা দায়িত্ব নিয়ে বলছি। কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে? 17টা ওয়ার্ড থেকে আমরা 100 করে প্রায় যুব যত আছে সৈনিকগুলা সবাইকে নিয়ে আমরা উত্তর দিনাজপুর থেকে প্রায় আমাদের 30,000 থেকে 40,000 টার্গেট আছে। মাদার আর যুব মিলিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব উত্তর দিনাজপুর। এবার রেকর্ড আমাদের করে দেব।
যুব অনেক শক্তিশালী আছে। কালকে আমাদেরকে জেলা সভাপতি আমাদের নির্দেশ দিয়েছে, আমাদের যুব জেলা সভাপতি তিনিও নির্দেশ দিয়েছিলেন যে একটা ওয়াল ইলেকশন করতে হবে। তো আমরা প্রতিটা ইসলামপুরে প্রতিটা ওয়ার্ডেই করছি, আজকে আমার ওয়ার্ডে হলো। বাবলু কি বল ওয়াল লিখন শুরু হলো ইসলামপুর পৌরসভার 17টা ওয়ার্ড কি পরিকল্পনা